আমরা কি চাচ্ছি, কেন চাচ্ছি, এই দাবির যৌক্তিকতা এগুলো কিছুই তাদের শোনার সময় নেই। সেশন জটের কথা বলে বঞ্চনার আওতায় আনছেন আপনি, আমাদেরকে বঞ্চনার আওতায় আনা হচ্ছে না। আমাদের একটাই দাবি নিয়ে, সেটা হলো বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আমরা আগামী ন্যূনতম 3টা বছর অর্থাৎ 2028 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ চেয়েছি। এটার কারণ হলো, দেখেন, একটা দেশে যখন বয়সের সংস্কার হয়, বয়সের সংস্কারের প্রয়োজন যাদের জন্য, তাদেরকে বাদ রেখে যখন একটা দেশে বয়সের সংস্কার হয়, তখন দেখা যায় যে বয়সের সংস্কারের সেই আন্দোলনটা মাঠেই থেকে যায়। আমরা যারা মূলত বিগত সময়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী শ্রেণী, যারা করোনার দীর্ঘ একটা সময় প্রায় 3টা বছর ক্ষতির সম্মুখীন হয়েছি, তারপর আমরা হচ্ছে প্রশ্ন ফাঁস, সেশন জট, কোটা, যে কোটাকে কেন্দ্র করে 24-এর গণ অভ্যুত্থান, সেই কোটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপর দিয়ে গেছে। আমরা 90 থেকে 94 ব্যাচের যে সকল শিক্ষার্থীরা, তারা কিন্তু প্রত্যেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের জীবনের গোল্ডেন সময়টা চাকরির বাজারে এসে আমরা সেটা হারিয়েছি। এমন তো অবস্থায় যেহেতু সরকার 32 করছে এবং তখন আমরা ছিলাম 32+, আমরা বিভিন্ন মাধ্যম থেকে 35-এর জন্য বহুবার আমরা 32 দেওয়ার পরেও আমরা বেশ 2টা আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনের প্রেক্ষাপটে কূটনৈতিক যোগাযোগগুলো থেকে আমরা জানতে পেরেছি যে সরকার এই মুহূর্তে 35 দিবে না। তো আমরা যেহেতু 35 দিবে না, কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত শ্রেণীকে একটা সুযোগ অন্তত সরকারের দিতে হবে। তারই প্রেক্ষাপটে আমরা গত 7 আগস্ট থেকে এখানে অবস্থান করছি এবং এই অবস্থান আজকে হচ্ছে 36তম দিন। আমরা গত পরশুদিন জানতে পারি যে সরকারি চাকরিতে, যুগান্তর পত্রিকা একটা নিউজ হয়েছে যে সরকারি চাকরিতে বয়স 1 বছর বৃদ্ধি করে 33 করা হচ্ছে। দেখুন, 1 বছর আগে যখন 32 করা হলো তখন আমরা 32+, অর্থাৎ 32-এ 2 মাস, 5 মাস, 3 মাস। আবার এখন 1 বছর পরে এসে যখন 33 করা হচ্ছে তখন আমরা 33+। তাহলে বারবার যারা সুযোগ পাচ্ছে তাদেরকেই সুযোগ দেওয়া হচ্ছে, যারা বঞ্চিত হয়নি তাদেরকে শুধু। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেশন জটের কথা বলে বঞ্চনার আওতায় আনছেন আপনি, আর আমাদের উপর দিয়ে সমস্ত ঝড়ঝাপটা গেল, অথচ আমাদেরকে বঞ্চনার আওতায় আনা হচ্ছে না এবং বারবার বঞ্চিত করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা গতকালকে, আপনি যদি আমরা এখানে অবস্থান করা অবস্থায় শিডিউল দিতে পারেন তাহলে আমরা যাব, নয়তো যাব না। স্যার বলছেন আপনারা সাইডে যান, আমি ব্যবস্থা করছি। তিনি আমাদেরকে সিওরিটি দিতে পারেননি যে তাই কোনো উপদেষ্টার সাথে আমাদের দেখা করাতে পারবেন। যেহেতু উনি সিওরিটি দিতে পারেননি, আমরা বলেছি আমরা এখানেই অবস্থান করব। কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে জাস্ট শান্তিপূর্ণ একটা অবস্থান, আমাদের দাবির কথা বলছি, 33কে প্রত্যাখ্যান করছি বা 32-এর প্রত্যাখ্যানের কথা বলছি। এর মধ্যেই অতর্কিতভাবে আমাদেরকে জল কামান দিয়ে হামলা করা হয় ফার্স্টে, এবং তারপরে আমাদের আপুদেরকে এখানে টানা হেঁচড়া করে আমাদের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দিয়েছে, একরকম আমাদেরকে নগ্ন করে ফেলেছে রাজপথে। তারপরে আমাদেরকে আমাদের এই যে আমাদের হচ্ছে এই যে পুলিশ বক্সের যিনি জয়নাল স্যার বসেন, তিনি দুইটা লাথি দিছে। উনি একটা লাথি দিছে, উনি প্রায় 3-4 মিনিটের মতো সেন্সলেস হয়ে ওখানে পড়েছিল। আমরা নারী শিক্ষার্থী, আমাদের উপরে কিভাবে পুরুষ পুলিশেরা হচ্ছে আঘাত করে। আমাদের এক আপুকে বেদম মারধর দিয়েছে, আমরা প্রত্যেকে মার খেয়েছি। আমাদেরকে তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে যখন আমরা ওখান থেকে উঠতে চাইনি, এবং মারধর করা হয়েছে। তারপরে আমাদেরকে ওইখান থেকে আমাদের ভাইদেরকে শুধু আমাদেরকে একবার মারেনি, তারা আমাদেরকে দফায় দফায় মেরেছে। আমাদের পায়ের নিচে এক প্রকার পিষেছে আমাদের আপুদেরকে, আমরা ওখান থেকে উঠতে চাইনি বলে। আমরা শুধুমাত্র আমাদের দাবি ছিল যে আমরা উপদেষ্টার সাথে একটু দেখা করতে চাই, তাদের নির্দিষ্ট একটা শিডিউল চাই। আমাদেরকে আজকে 36 দিন যাবত যেহেতু আমরা এখানে অবস্থান করছি, আমাদের দাবিটার কথা তারা ঠিকমতো জানেইনি না। আমরা কি চাচ্ছি, কেন চাচ্ছি, এই দাবির যৌক্তিকতা এগুলো কিছুই তাদের শোনার সময় নেই। আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সরাসরি সম্মুখ সারির যোদ্ধা।